আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য ভুনা খিচুড়ি। এখন যেহেতু বৃষ্টির সময়, তাই ভুনা খিচুড়ি খেতে সবারই মন চায়। আর এই ভুনা খিচুড়ি রান্না করতে যাদের বিভিন্ন রকম সমস্যা ফেস করে থাকেন, তারা আমার এই ভিডিও দেখে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করছি। ভালো লাগবে আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব আর ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি, আর এর জন্য একটি মেজারমেন্ট কাপ আমি এখানে ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি খেসারির ডাল 3 টেবিল চামচ নিয়েছি। আর বাকি যে কাপের খালি অংশটা আছে, এই খালি অংশটাই আমি মশারির ডাল দিয়ে নিব। এখানে আপনারা চাইলে শুধুমাত্র একটি ডাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন, তবে মিক্সড ডাল দিলে সেটি খেতে অনেক বেশি ভালো লাগে। ডালের মেজারমেন্টটা আমি নিয়ে নিয়েছি। এখন এটি ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। আর ভিজিয়ে রাখার পরে এটি আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে চালের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমি একই কাপ দিয়ে এখানে চিনি গুঁড়া পোলাও চালটাই ব্যবহার করছি। আপনারা রেগুলার চাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন পোলাও চাল দিয়ে খিচুড়ি আর রেগুলার চাল দিয়ে খিচুড়ি খেতে কতটা ডিফারেন্স হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি, দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর এর মাঝে আমি পানিটা নিয়ে নিচ্ছি, কতটুকু পানি লাগবে। এখানে যেহেতু ডাল আর চাল দিয়ে আমার 3 কাপ হয়েছে, তাই আমি এখানে 6 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আর এই পানিটা আমি ফুটিয়ে নেব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন খিচুড়িতে, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। আর মেজারমেন্টটা একইভাবে দিয়ে নেবেন। এখন চলে এসেছি রান্নায়। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, একটু বেশি করে দিয়ে নিয়েছি। এখানে আমি মাংস আর আলুটা ভেজে নেব। এখন আলু দিয়েছি 3টি মাঝারি সাইজের, এভাবে করে 2 ভাগ করে দিয়ে নিয়েছি। আলুটা লাল করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। আর একই তেলে এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো মুরগির মাংস। আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসটা সরাসরি তেলে দিয়ে দিয়েছি। এটা ভেজে পুরোপুরি লাল করে নিব। মাংসটা, অর্থাৎ বিশেষ করে ব্রয়লার মাংসটা আপনারা যদি এভাবে করে ভেজে রান্না করেন, তাহলে দেখবেন খেতে একবারে গরুর মাংসের মতোই লাগবে। আর মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে লাল হয়ে গিয়েছে। এখানে আমি মাংসটা না উঠিয়ে সরাসরি এখানে সবগুলো মাংসের উপকরণ দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এর সাথে এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ 4-5টির মতো। আর এখন দিয়ে দেব পেঁয়াজ 1 কাপের মতো কুচি করে নিয়েছি। এখানে এক্সট্রাভাবে আর কোনো পেঁয়াজ আমি ব্যবহার করব না। সবগুলো উপকরণ বা সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। আর এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ করে আদা, 1 টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বেটে নিয়েছি। আপনারা যারা গুঁড়া খেতে পছন্দ করেন তারা এখানে গুঁড়াটা দিয়ে নেবেন। আর তাছাড়া এখানে যারা শুকনো মরিচ বাটা কিংবা গুঁড়া খেতে পছন্দ করেন না, তারা এখানে কাঁচা মরিচটা দিয়ে দিতে পারবেন। তবে শুকনো মরিচটা বেটে দিলে এর কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখন এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। সবগুলোই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এর উপরে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পানি দেওয়ার কারণ গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না, আর কালারটাও নষ্ট হবে না। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে আপনারা এখানে নর্মাল পানি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। দিয়ে খুব ভালোভাবে মশলাটা পাতিলের সাইড থেকে ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই পর্যায়ে চলে এসেছি। এখানে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, মাংসটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। যেহেতু ব্রয়লার মুরগির মাংস রান্না করতে অনেক কম সময় লাগবে। এখন এটি চুলা থেকে নামিয়ে, অর্থাৎ এই পাত্র থেকে নামিয়ে নেব।
একই পাত্রে যেহেতু আমি রান্না করব তাই পাত্র থেকে নামিয়ে পাত্রটি ধুয়ে নিয়েছি। এখন এই পাত্রে দিয়ে দিচ্ছি তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে যে চালটি ভিজিয়ে রেখেছিলাম সেটি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এই পোলোয়া চালটি আপনারা এভাবে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর ঝরঝরে হবে আর অনেক বেশি স্মেল বের হবে। এখন ভালোভাবে ভেজে নেওয়ার পরে আর চুলার আঁচটি ভাজার সময় একবারে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে দিবেন, তাহলে চালটি খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন, নিচে লেগে যাবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে চালের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে যে পানিটা মেজারমেন্ট করে অর্থাৎ মেপে রেখেছিলাম সেই পানিটা গরম বা ফুটিয়ে নিয়েছি, সেই পানিটা এখানে কিছুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটাও এখানে দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে যে পাত্রটিতে মাংস ছিল সেটাও গরম পানি দিয়ে ধুয়ে এখানে দিয়েছি, আর বাকি যে পানিগুলো সেটিও দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা প্রায় হাফ কাপের মতো পানি কম দিতে পারেন, তবে এখানে আমি সবগুলো পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে চলে এসেছি। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এখন একটু পানি পানি আছে, এই পানিটা আর থাকবে না। তবে এর আগে আমি লবণটা টেস্ট করে নিচ্ছি, আমার লবণটা ঠিক আছে। এই পর্যায়ে যদি আপনাদের লবণ কম থাকে একটু লবণ দিয়ে নেবেন। এখন এটি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি একবারে লোতে দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এর ভিতরে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। ফিরে এসেছি আধা ঘন্টা পরে, দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কত পারফেক্টভাবে হয়েছে আর কত লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপি। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।